ইতিমধ্যে আমরা জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপসের ব্যাপারে জেনেছি। এই ভিডিওতে আমরা জানবো প্রিমিটিভ ডাটা টাইপের ব্যাপারে। তো আমি আগের ভিডিওতে আমরা কি জেনেছিলাম সেই ব্যাপারটা আরেকবার রিকল করতেছি। তো ডাটা টাইপ জাভাস্ক্রিপ্টে 2 ধরনের হয়। একটা হচ্ছে প্রিমিটিভ, একটা হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ। তো এই ভিডিওতে যেহেতু আমরা প্রিমিটিভ ডাটা টাইপের ব্যাপারে জানবো, তো শুরুতেই আসে যে প্রিমিটিভ ডাটা টাইপের আমরা কিন্তু এক্সাম্পল দেখেছিলাম। ইভেন আমরা প্রিমিটিভ ডাটা টাইপ অলরেডি লিখেছি। তো আমরা এই জিনিসটাকে আরও ডিটেলে বোঝার জন্য আমি সরাসরি ভিএস কোডে চলে যাচ্ছি। ভিএস কোডে যাওয়ার পর আমি এখানে একটা app.js নামে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিলাম, জাভাস্ক্রিপ্ট ফাইল। তো প্রথমেই আসি প্রিমিটিভ ডাটা টাইপ কী। প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে মোটামুটি 7 ধরনের ডাটা টাইপ আছে, যেগুলোকে আমরা প্রিমিটিভ ডাটা টাইপ হিসেবে চিনি। তো আমি ভিএস কোডে আমি একটা কমেন্ট লিখে এখানে লিখে দিই প্রিমিটিভ ডাটা টাইপ। তো যে 7 ধরনের ডাটা টাইপ আছে এই জিনিসগুলো আমরা 1 বাই 1 লিখতে থাকি। তো আমি এখানে সিঙ্গেল লাইন কমেন্ট লিখেছি, যার জন্য শুরুতে 2টা আপনারা দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড স্ল্যাশ। আর আমি যখন মাল্টিলাইন কমেন্ট লিখবো তখন আমরা কীভাবে লিখবো এই জিনিসটা এখানে দেখে ফেলি। তো এই দেখেন মাল্টিলাইন কমেন্টের ক্ষেত্রে আমরা জিনিসটাকে এভাবে লিখি, তাহলে এটাকে মাল্টিলাইন কমেন্ট আমরা একসাথে অনেকগুলো লাইন কমেন্ট করে লিখতে পারি। তো প্রথমে আসি, প্রথম যে ডাটা টাইপ প্রিমিটিভ সেটা হচ্ছে নাম্বার। তারপরে নাম্বার তো জানলাম, তারপর স্ট্রিং। এরপরে যে ডাটা টাইপটা সেটা বুলিয়ানের পরে 4 নাম্বার যেটা সেটা আনডিফাইন্ড। আনডিফাইন্ডের পরে 5 নাম্বার যেটা সেটা নাল ডাটা টাইপ। 6 নাম্বারটা সাইম্বল ডাটা টাইপ। 7 নাম্বারটা বিগ ইন্টিজার। আচ্ছা, আমি বিট লিখেছি, তো আমি এখানে বিগ ইন্টিজার হবে। তো আমি প্রত্যেকটা জিনিস 1 বাই 1 করে দেখব। প্রথমে আসি আমি যদি নাম্বার ডাটা টাইপের ব্যাপারটাতে নাম্বার টাইপস। তো নাম্বার টাইপসগুলো কী আমরা কিন্তু অলরেডি আমরা যখন এজ রাখতেছিলাম প্রিভিয়াসলি, তখন আমরা যে ভ্যালুটা রাখতেছিলাম, লেটস সে আমি আবার লিখি কনস্ট্যান্ট এজ 25। এজ আমার একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মধ্যে আমি যে ভ্যালুটা রাখছি 25, এই 25টা কিন্তু একটা নাম্বার। 25 এটা একটা নাম্বার। তো সিমিলারলি আমরা এইভাবে পূর্ণ সংখ্যা রাখতে পারি, যেটা একদম স্ট্রেইট 25, একটু কমও না বেশিও না। তো সিমিলারলিতে আমরা নেগেটিভ নাম্বারও রাখতে পারি। ধরেন আপনার কোনো একটা বন্ধু, সে কোনো একটা শীতপ্রধান দেশে থাকে, ধরেন কানাডাতেই থাকে, সেখানে টেম্পারেচার অনেক কম, সেখানে অনেক ঠান্ডা। তো আমি টেম্পারেচারকে যে টেম্প নামে ভেরিয়েবলের মধ্যে রাখতে চাই, সেখানে ধরেন -17°C। তো এটা আপনি যেইভাবে ভেরিয়েবলে রাখতে পারেন, এটাকে আমরা বলি পূর্ণ সংখ্যা, আর এটাকে আমরা বলতে পারি নেগেটিভ বা ঋণাত্মক সংখ্যা। নাম্বার মানে সংখ্যা। তো এইভাবে আমরা নাম্বার টাইপ লিখতে পারি। তো নাম্বার টাইপ ধরেন শুধুমাত্র যে এই দুইভাবেই লেখা যায় এমন না, নাম্বার আমরা আরও অনেক ধরনের নাম্বারও রাখি। যেমন ধরেন আপনি আপনার একটা বন্ধুকে ফোন দিলেন, ফোন দিয়ে 5 মিনিট কথা বললেন। তো 5 মিনিট ফোন দিয়ে কথা বলার জন্য আপনাকে আপনার মোবাইল অপারেটর, সেটা যে অপারেটরই হোক, ধরেন গ্রামীণ ফোন, এয়ারটেল, এরা আপনাকে একটা অ্যামাউন্ট চার্জ করলো। ধরেন এই অ্যামাউন্টটা চার্জ করতে পারে অনেকটা এরকম যে চার্জ ধরেন আপনাকে 5 মিনিট কথা বললেন, তো আপনাকে সাপোজ 3 টাকা 3.5 টাকা কাটলো, 3 টাকা 50 পয়সা কাটলো। তো এই যে 3 টাকা যে 50 পয়সা কাটলো, এখানে দেখেন এটা কিন্তু 3-এর থেকে বড়, মাঝখানে একটা দশমিক আছে, তার মানে এটা একটা দশমিক সংখ্যা। আর এটা মানে এটা কিন্তু পূর্ণ সংখ্যা না। যেমন 25টা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা না, এটা মানে 3-এর থেকে একটু বেশি, 3.5 আমরা বলতে পারি, বা 3.50 লিখলেও এটা একই জিনিস রিপ্রেজেন্ট করে। তো আমরা 3.5 লিখতে পারি, বা ধরেন আপনার 59 পয়সাই কাটলো, তো এভাবেও লিখতে পারে। এই জিনিসটাকে জাভাস্ক্রিপ্টের ভাষায় বলে ফ্লোট নাম্বার।
তো ফ্লোট নাম্বার দিয়ে আমরা হচ্ছে গিয়ে এই যে মানে যে নাম্বারগুলো হচ্ছে গিয়ে দশমিক সংখ্যার সেই জিনিসগুলোকে বুঝি। তা এছাড়াও আরও কিছু জিনিস আছে যে জিনিসগুলো আপনারা হয়তো বা আগে পরে দেখবেন, যেমনটা হচ্ছে গিয়ে ধরেন আপনারা দেখতে পারেন এরকম যে স্পিড অফ লাইট। আপনি হচ্ছে কি স্পিড অফ লাইট, এখানে আপনি বলতে পারেন 3, তারপরে যে দেখেন একটা অদ্ভুত জিনিস এরপরে হচ্ছে 8। এই যে আমরা যে এই জিনিসটা লিখলাম, এটার এই মাঝখানে আবার চলে আসলো, কিন্তু এটা আবার নাম্বারও। আমি যদি এটাকে ভেরিফাই করতে চাই এটা কি আসলেই নাম্বার, তো এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কনসোল লগে গিয়ে আমি এখানে লিখব টাইপ অফ স্পিড অফ লাইট। আমি এটা টাইপটা দেখতে যাচ্ছি যে এটা টাইপটা কি। স্পিড অফ লাইট এটা যে একটা নাম্বার, এটা বোঝার জন্য আমি টাইপ অফ লিখলাম। এই যে দেখেন, আচ্ছা আমি কি কোথাও ভুল করলাম? এই যে স্পিড অফ লাইট, আমি হচ্ছে গিয়ে সম্ভবত নামে কোনো ভুল করছি। আমি এটাকে কপি করে নিয়ে আসি। এখন দেখি যে আমার হচ্ছে এটা কেমন দেখাচ্ছে। এই যে দেখেন, এটা কিন্তু একটা নাম্বার। তো সিমিলারলি হচ্ছে কি যে আমি যদি এজটাকে দেখতে চাই, এজটা কি, এজটাও কিন্তু একটা নাম্বার। এই দেখেন এজটাও একটা নাম্বার। আমি হচ্ছে একটা কাজ করি এখানে বোঝার জন্য, এজ দেখেন এজ ইজ টাইপ অফ নাম্বার। তারপর হচ্ছে আমি এজের জায়গায় যদি এই যে ধরেন চার্জটাকেও আমি যদি এখানে নিয়ে আসি, চার্জ এটাকে আমি যদি এখন দেখতে চাই, সেভ করলাম, সেভ করার পরে এই দেখেন চার্জ ইজ টাইপ অফ নাম্বার। এগুলো সবগুলোই হচ্ছে নাম্বার। তো এছাড়াও আরও এই জিনিসটা হচ্ছে কি মোস্ট অফ দ্য টাইম বড় বড় ক্যালকুলেশনের ক্ষেত্রে ইউজ হয়। ধরেন এইটার ভ্যালুটাই যদি দেখতে চাই, এটা এই যে 380, এটা দিয়ে কী বোঝাচ্ছে, এটা আমি যদি এটার ভ্যালুটা দেখি, এই যে কনসোল লক করে এটার ভ্যালুটা আমি ধরেন দেখি, এই যে দেখেন 3 লক্ষ, হ্যাঁ 3 লক্ষ বা তার বেশি। আচ্ছা যেটাই হোক, আমরা হচ্ছে গিয়ে এই জিনিসটা কীভাবে কাজ করে আমি একটু পাশে কমেন্ট করে দেখাই। ধরেন এই যে জিনিসটা হচ্ছে এরকম 3, তারপর ইন্টু, আমি এখানে এক্স দিয়ে বোঝাচ্ছি, 3 ইন্টু এই যে দিয়ে একটা 10 আমরা ধরতে পারি 10, আর এই যে এইটটাকে আমরা পাওয়ার হিসেবে ধরতে পারি। যেমনটা হচ্ছে গিয়ে ধরেন আমরা ম্যাথমেটিক্যালি যখন পাওয়ারটা লিখি তখন হচ্ছে এইভাবে লিখি। বা আপনারা, আমি একটা কাজ করি, আমি এখানেই হচ্ছে গিয়ে ছোট্ট করে লেখার চেষ্টা করি যে 3 ইন্টু 10, এরপরে হচ্ছে কি আমি আরেকটা কাজ করি যে 10-এর উপর একটা ছোট্ট পাওয়ার আছে, পাওয়ারটাকে আমি 8 দিয়ে লিখে দিই। এটাকে আমি একটু ছোট করে দিলাম। জিনিসটা অনেকটা এরকম। আর এই ক্যালকুলেশনের রেজাল্টটাই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছিলেন এখানে। তো এছাড়াও হচ্ছে গিয়ে আর একটা টাইপ আছে, আরও একটা না, আরও অনেকগুলো টাইপ আছে। যেমন অনেকে বাইনারি ভ্যালু অ্যাড করে। তো বাইনারি ভ্যালুর ক্ষেত্রে যে অনেকটা এরকম থাকে জিনিসটা, এইটার ভ্যালুটা হচ্ছে 2। আমি হচ্ছে আপনাদের বাইনারি ডেসিমেল এই নাম্বার সিস্টেম শেখাচ্ছি না, জাস্ট জিনিসগুলোকে একটু আপনার আইডিয়া দিয়ে রাখতেছি। ধরেন এই যে বাইনারি, এটাও একটা নাম্বার। তাহলে আমি এটার ভ্যালুটা যদি দেখি, এটার ভ্যালুটা হবে গিয়ে 2। আমি ছোট্ট একটা বাইনারি ভ্যালু লিখছি, এটা ভ্যালুটা 2। আর এটার যদি টাইপটা আপনি দেখতে চান, যে আমি এইটা যে লিখলাম যে 0B10, তো এটা আসলে কি নাম্বার টাইপে কিনা আমি এটা ভেরিফাই করার জন্য টাইপ অফ দিলাম, হ্যাঁ এটা কিন্তু নাম্বার। তো এরকম সিমিলারলি হচ্ছে আপনার আরও অনেক জিনিস দেখতে পাবেন। ধরেন এই যে এখানে আমি এই যে এটার ভ্যালুটা আমি হচ্ছে মাইনাসও রাখতে পারি, তখন হচ্ছে কি এটার ভ্যালুটা এই যে এখানে মাইনাস চলে আসবে। ধরেন আমি এখন মাইনাস দিয়ে আমি একটু জাস্ট এই জিনিসটা একটু দেখতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি জিনিসটা কী। আমি হচ্ছে যে এটা রান করলাম, এই যে দেখেন এখানে হচ্ছে গিয়ে আমি যেটা প্রিন্ট করছি সেটাই আমাকে দেখাই দিচ্ছে। এটা তো অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম না। তো এটা কেন হচ্ছে এটা আমি একটু বোঝার চেষ্টা করি। তো এখানে হচ্ছে গিয়ে আমরা যে ভ্যালুটা লিখতে চাচ্ছিলাম সেটা আমাদেরকে ওই ফরম্যাটেই দেখাচ্ছে, যার জন্য হচ্ছে কি আমরা এটার যে আউটপুটটা, এটা আসলে তখন হচ্ছে মাইনাস ভ্যালু হয়ে যায়, এটা তখন মাইনাসে দেখায়, এরকম দেখাচ্ছে। তখন হচ্ছে কি এটা শুরুতে মাইনাসে যোগ বিয়োগ গুণ ভাগ করে যে রেজাল্ট আসবে সেটা অনেকটা মাইনাসই আসে। তো এইটা আমাদের আসলে খুব বেশি একটা লাগে না। আপনারা হচ্ছে কি এই জিনিসটা খুব বেশি একটা ইউজ করবেন না। আমি জাস্ট হচ্ছে এগুলো যে নাম্বার ভ্যালু এটা দেখাই নিলাম। সেরকম হচ্ছে গিয়ে ডেসিমিলের জন্য, তারপরে হেক্সাডেসিমেলের জন্য, অক্টালের জন্য আলাদা এরকম আরও অনেক নাম্বার টাইপ আছে। তো নাম্বার টাইপের
আমরা হচ্ছে গিয়ে মোটামুটি অনেকগুলো নাম্বার টাইপে দেখে ফেললাম। আর একটা স্পেশাল নাম্বার টাইপ আছে যেটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট নান টাইপ। নান টাইপে হচ্ছে এটা হচ্ছে নেন। এই যে দেখেন নান, এটাও কিন্তু একটা নাম্বার টাইপ। এটার এই যে নান, নান মানে হচ্ছে গিয়ে নট এ নাম্বার। তো নট এ নাম্বার এটাকে হচ্ছে কি আমরা শর্ট ফর্মে ন্যান ন্যান বলি। এই ন্যানটা আসলে কখন কোন কাজে লাগে, ধরেন আপনি হচ্ছে গিয়ে কোনো একটা কারণে আপনি হচ্ছে গিয়ে ধরেন এই যে এর সাথে বা আপনি হচ্ছে অ্যাপেলের সাথে যদি আপনি যোগ করতে যান গিয়ে সাপোজ 25, তখন কি এসে দাঁড়াবে জিনিসটা? তখন জিনিসটা আসবে এই যে দেখেন দুইটা কনকেট হয়ে গেছে, দুটো জোড়া লেগে গেছে। এখন ধরেন এই প্লাস অপারেটর দিয়ে আমরা মানে এই অপারেটরগুলো জানবো, কিন্তু ধরেন আমি যদি এটাকে গুণ করতে যাই তাহলে 25টা আপেল হওয়ার কথা, কিন্তু এটা হয়ে যাবে নান, কারণ এটা একটা অ্যারিথমেটিক অপারেশন। এটা একটা মানে যোগ বিয়োগ গুণফল, যোগ বিয়োগ গুণ ভাগের হচ্ছে একটা অপারেশন, যার জন্য হচ্ছে গিয়ে এটা তো গুণ করলে এটা কাজ করবে না। এক্ষেত্রে এটা নান। তো আপনি আপাতত এই নান নামে জিনিসটার সাথে পরিচিত থাকেন বা জিনিসটা দেখে রাখেন। আমরা হচ্ছে সামনে এটার ইউজ কেসগুলো আরও ডিটেলে জানবো। তো এই যে দেখেন আমরা মোটামুটি নাম্বার টাইপটা শিখে ফেললাম। এখন হচ্ছে স্ট্রিংটা নিয়ে যদি আমরা আলোচনা করি, এই যে ধরেন আমি এখানে স্ট্রিংটা লিখলাম। লেখার পরে আমরা স্ট্রিং কিভাবে লিখতে পারি, এই যে ধরেন আমি আমার নামটা একটা ভেরিয়েবলে রাখলাম। এই জিনিসটা আমি এর আগেও করছি, আপনি এই জিনিসটা অলরেডি জানেন। এই জিনিসটা কিভাবে লিখতে হয়, জিনিসটা কিভাবে কাজ করতেছে সেটা জানেন। আমি একটা নামে একটা ভেরিয়েবলের মধ্যে আমি তুষার নামে একটা ইনফরমেশন রাখছি। এখানে এগুলো যদি দেখেন, এগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো কোটেশন নেই, এগুলো সরাসরি নাম্বার। কিন্তু এটার ক্ষেত্রে এটার দুই পাশে দুইটা কোটেশন আছে। সিমিলার ওয়েতে ধরেন আপনি যদি কোনো একটা ভ্যালু রাখেন, মানে দুইটা কোটেশনের মাঝখানে যদি আপনি কোনো নাম্বারও রাখেন, সেটাও কিন্তু আপনার স্ট্রিং হয়ে যাবে। যেমন ধরেন হচ্ছে গিয়ে আমি এই যে ডিস্টেন্স, আপনার ধরেন বাসা থেকে আপনার স্কুলের দূরত্ব বা কলেজের দূরত্ব হচ্ছে গিয়ে লিখছে 15 কিলোমিটার। সো আপনি 15 রাখলেন। এখন কিন্তু এই যে এই ভ্যালুটা হয়ে যাবে স্ট্রিং। আমি হচ্ছে এটা ভেরিফাই করার জন্য একটা কাজ করি, আমি এই যে কনসোল লগটাকে এখান থেকে নিয়ে এসে এখানে বসাই। বসানোর পর আমি প্রথমে দেখবো যে নামের যে টাইপটা, এই যে আমি এখানে লিখে রাখি টাইপ অফ নেম ভেরিয়েবল। এখানে আমি ফাঁকা দিয়ে যে টাইপ অফ নেম এটা দিলাম। দেওয়ার পরে আমি যদি এটাকে রান করি তাহলে দেখেন কি হয়। টাইপ অফ নেম ভেরিয়েবল ইজ স্ট্রিং। সিমিলার হইতে আমি যদি ডিস্টেন্সটা দেখি তখন দেখেন কি হয়। আমি এখানে ডিস্টেন্স দিছি, ঠিক আছে সব। আমি কি বানানে কোনো ভুল করছি? আচ্ছা, এখন দেখি এটা কাজ করে কিনা। এই দেখেন টাইপ অফ ডিস্টেন্স ভেরিয়েবল এটা হচ্ছে স্ট্রিং। তো আমরা যখনই দুই পাশে দুইটা কোটেশন দেখতে পাবো, তখনই আমরা ধরে নেব এই জিনিসটা হচ্ছে গিয়ে স্ট্রিং ভেরিয়েবল। তো স্ট্রিং আমরা এই যে এভাবে লিখতে পারি, দুই পাশে দুইটা ডাবল কোটেশন দিয়ে লিখতে পারি। আবার হচ্ছে আমরা এটা চাইলে সিঙ্গেল কোটেশন দিয়েও লিখতে পারি। যেমন হচ্ছে ধরেন আমি আমার কান্ট্রিটা লিখি। আমি দেখেন সিঙ্গেল কোটেশন নিলাম, এর মধ্যে আমি বাংলাদেশটা লিখে দিলাম। এটাও কিন্তু একটা, আপনি বলতে পারেন এটাও একটা স্ট্রিং। আমি এটা ভেরিফাইও করে নিলাম। এই দেখেন ভেরিফাই করার পর টাইপ অফ কান্ট্রি ভেরিয়েবল স্ট্রিং। তো আরেকটা ওয়েতে এইটা আমরা দুইটা ওয়েতে দেখলাম। আরেকটা ওয়ে যেটা খুব ইন্টারেস্টিং হয়, এটা আমি এটা আপনি অনেক বেশি ইউজ করবেন, বিভিন্ন জায়গাতে আপনার এটার দরকার বেশি পড়বে। সেটা হচ্ছে ধরুন আমি যে বায়ো নামে একটা ভেরিয়েবল নিলাম, এটার মধ্যে হচ্ছে আমি যে টেমপ্লেট স্ট্রিং বলে এটাকে, বা আপনি ক্যারেটও অনেকে ক্যারেট বলে। আপনি এটা ট্যাব বাটনটার উপরে পেয়ে যাবেন, এই কিটা ওয়ানের পাশে ট্যাবের উপরেই। এই যে এটা সিগনেচারটা হচ্ছে অনেকটা এরকম, দুই পাশে কোটেশনের মতনই, কিন্তু এই কোটেশনগুলো একটু আগেরগুলোর তুলনায় আলাদা। এটার মধ্যে লিখতে পারেন আপনি যে মাই নেম ইজ, এই দেখেন। আচ্ছা, যেহেতু নাউনের জন্য আমি বড়তে করে দিলাম। এখন ধরেন আমি এটা এখানে আছে, আমি এটার ভ্যালুটা চেঞ্জ করে দিয়ে দেখি যে বায়োর টাইপ অফ বায়ো ভেরিয়েবলের টাইপটা হচ্ছে মানে একটা স্ট্রিং। দুই পাশে দুইটা কোটেশন আছে, তার মানে স্ট্রিং। তো আমরা এই যে পাশে যে দুইটা টেমপ্লেট স্ট্রিংয়ের মতো যে এই সিঙ্গেল একটু বাঁকানো, এই জিনিসটা
ইউজ করলে আমাদের একটা মানে বিশেষ সুবিধা পাই আমরা, সেটা হচ্ছে কি যে দেখেন ডলার সাইন দিবেন, ডলার সাইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট বলে যেটাকে, এটাকে দেওয়ার পর হচ্ছে আপনি এখানে ধরেন নেম দিয়ে দিতে পারেন, নেম দিলাম। এখন কি হয়, এখন যদি আমি জিনিসটাকে রান করি, আচ্ছা আমি টাইপ অফ না দিয়ে আমি এখন একটা কাজ করি, এটাকে আমি সরাসরি লক করি। আমার এটার ভ্যালুটা দেখতে, মানে আমি হচ্ছে এখন যেহেতু বায়োটাকে কনসোল লক করতেছি, আমি এটার ভ্যালুটাকে দেখতে পাবো। তো দেখেন আচ্ছা আমার এটাকে লাইনটাকে শেষ করতে হবে, দেখছেন যে লাইনটাকে শেষ করে আমি দেখেন এটাকে কনসোল লক করলাম, মাই নেম ইজ তুষার। এই নেম ভেরিয়েবল থেকে ও ইনফরমেশনটা নিয়ে এসে এখানে বসাই দিছে। তো সেই মতো ধরেন যে আই এম, এখানে আমি একটা কাজ করি, এই যে এজটাকে আমি এজ কিন্তু আমার নাম্বার আমি এখান থেকে নিয়ে আসছি, এই যে এজটাকে আমি এখানে নিয়ে আসছি, ইয়ার্স ওল্ড, আই লিভ ইন কান্ট্রি। এই যে দেখেন আমি যেহেতু এখন এজটাকে নিয়ে আসছি, এজটা কিন্তু একটা নাম্বার, মানে নাম্বার হচ্ছে গিয়ে টাইপ ছিল, নাম্বার টাইপ ডাটা ছিল। তো আমি এজটাকে নিয়ে আসার পরে দেখেন এটা দুই পাশে যেহেতু পড়াশোনা আছে, এটাও হয়ে গেছে স্ট্রিং, আর এটা সুন্দর মতো এখানে বসে যাবে। আমি এটাকে যদি রান করি, রান করার পর কি আসে, আমি হচ্ছে বারবার হচ্ছে এই কোটেশনে সম্ভবত ভুল করতেছি কোথাও, যার জন্য হচ্ছে এইটা বারবার হচ্ছে এখানে পেল দেখাচ্ছে। আমি আরেকবার রান করি, দেখেন মাই নেম ইজ তুষার, আই এম 25 ইয়ার্স ওল্ড, আই লিভ ইন বাংলাদেশ। তো আমি এখানে কি করছি, মাই নেম ইজ, নেম ভেরিয়েবলের ডাটাটা এখানে বসাই দিছি, নামটা, ওর ভ্যালুটা এখানে চলে আসছে অটোমেটিকলি, এজটা এখানে লিখে দিছি, এজ ভেরিয়েবলটা, এজের ভ্যালুটাও বসে গেছে এখানে, আই লিভ ইন, আমি হচ্ছে কান্ট্রি ভেরিয়েবলটা এখানে দিয়ে দিছি। যদি বাংলাদেশ বানানটা ভুল হয়েছে, এখানেও ভুল দেখাচ্ছে। তো আমি আবার রান করি, এই দেখেন এখন কিন্তু সব বানানো ঠিক আছে, জিনিসটা আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তো এই গেল হচ্ছে স্ট্রিং। এখন হচ্ছে গিয়ে এই যে বুলিয়ানটা যদি আমরা জানি, বুলিয়ানটা কি, বুলিয়ানটা আমরা হচ্ছে গিয়ে, তো এখানে হচ্ছে ধরা নেন এই যে বুলিয়ানটা লিখলাম। তো বুলিয়ানটা আসলে কি, বুলিয়ানটা হচ্ছে গিয়ে হ্যাঁ না, মানে এটা হচ্ছে এক কথায় উত্তর, মানে এটা রিপ্রেজেন্ট করে হ্যাঁ আর না ভ্যালুকে। যেমন ধরেন হচ্ছে আপনার ন্যাশনালিটি বা আপনার আমি ধরেন এই যে ন্যাশনালিটি বানান খুব সম্ভবত ঠিক আছে, বা আচ্ছা ন্যাশনালিটি না দিয়ে আমি লিখি ইজ বাংলাদেশি, এখানে আমি এটার ভ্যালু এই যে ট্রু দিয়ে দিলাম, বিটা বড় হাতে দিয়ে দিই। হ্যাঁ, এই যে বুলিয়ান ভ্যালুগুলো ইন জেনারেল হচ্ছে কি এই, মানে একটু কোশ্চেন সূচক টাইপের লিখতে হয়, তাহলে হচ্ছে কি জিনিসটা, মানে যে বুলিয়ান ভ্যালু এটা আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারি। এটা হচ্ছে একটা কনভেনশন। তো ধরেন এখন আমি যে কনসোল লগে আমি হচ্ছে এইটার টাইপটা দেখি, আমি হচ্ছে যে টাইপ অফ ইজ বাংলাদেশি, আর এর আগে হচ্ছে আমি একটা কাজ করি, কমা দিয়ে আমি হচ্ছে কি এখানে একটা স্ট্রিং লিটারের মধ্যে লিখে ফেলি টাইপ অফ, এই যে দেখেন আমি সেভ করলাম, সেভ করার পর আমি এটাকে রান দিলাম, রান দেওয়ার পরে যে দেখেন এইটা টাইপ অফ ইজ বাংলাদেশি ভেরিয়েবলের মানে টাইপটা হচ্ছে বুলিয়ান, মানে এই যে ট্রু ফলস এগুলোই হচ্ছে, মানে সহজ কথা হচ্ছে বুলিয়ানের আমরা এভাবে চিন্তা করতে পারি যে হ্যাঁ আর না, হ্যাঁ মানে হচ্ছে সত্য, না মানে হচ্ছে মিথ্যা। তো ধরেন হচ্ছে গিয়ে আমি একটা কাজ করি, যে আমি হচ্ছে কোনো একটা ফলসি ভেরিয়েবল ইয়া করি, যেমন হচ্ছে কনস্ট্যান্ট ইজ, আচ্ছা ইজ যে ফিমেল, এটার মানে এটা দ্বারাই গিয়ে মানে আমি কি ফিমেল কিনা, তো আমি এটা উত্তর দিছি না। তো এটাও আমরা হচ্ছে গিয়ে একটা কাজ করি, এখানে দেখি ইজ ফিমেল, এটা দেখি না। আর আমি যদি সরাসরি এটাকে দেখতে চাই যে আমি যে ভেরিয়েবলটা লিখলাম এটার ভ্যালুটা কি, ভ্যালুটা কিন্তু এই দেখেন বুলিয়ানি অফ পালস। সো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে খুবই মানে ইন্টারেস্টিং আর সিম্পল একটা জিনিস, মানে বুলিয়ান ডাটা টাইপটা, এটার মধ্যে কোনো ঝামেলা নেই। তো আর একটা আছে গিয়ে মানে বুলিয়ানের একটা কনস্ট্রাক্টরও আছে, আমরা এই কনস্ট্রাক্টরগুলো সামনে জানবো, যে আমরা
এই মানে এটাকে আরো অনেকভাবে ইউজ করতে পারি। যে বুলিয়ান, ধরেন বুলিয়ান নাম দিয়ে দেখেন আমি একটা মানে টাইপ নিয়ে আসলাম, এটা একটা বুলিয়ান টাইপ। এখন এটার মধ্যে হচ্ছে কি আমি কন্ডিশন দিতে পারি যে এই যে সাপোজ এজ, যদি আমার হচ্ছে গিয়ে আমার কিবোর্ডটাতে একটু প্রবলেম করতেছে, আমি হচ্ছে এই যে দেখেন যদি 18 সমান বা বেশি হয় তাহলে হচ্ছে সে ভোট দিতে পারবে। আমি এখানে দিয়ে দিলাম আমি ভোট, এটাও কিন্তু একটা বুলিয়ান ভ্যালু রিপ্রেজেন্ট করবে। এই যে দেখেন ট্রু, আমার বয়সটা যেহেতু এখানে 25 দেওয়া আছে, সো এটা 18 বড় ছোট, মানে বড় বা 18 থেকে 18 সমান বা বড়, এর জন্য হচ্ছে এটার ভ্যালুটা অটোমেটিকলি ট্রু চলে আসছে। সো আমি এক্সপ্লিসিটলি এখানে ট্রু ফলস লিখে দিইনি। এবং বিভিন্ন কন্ডিশনের মাধ্যমে হচ্ছে আপনারা এই যে মানে ট্রু দি ফলসি ভ্যালু অ্যাড করতে পারবেন। এই জিনিসগুলো আমরা সামনে জানবো। এখন জাস্ট এতটুকু মাথায় রাখেন যে বুলিয়ানটা হচ্ছে গিয়ে হ্যাঁ আর না, মানে এক কথায় উত্তর টাইপের একটা জিনিস। এখন একটা আনডিফাইন্ড, আনডিফাইন্ডটা কি তো আমরা একটু দেখি। আনডিফাইন্ড হচ্ছে অনেকটা এরকম যে ধরেন আপনি পরীক্ষা দিলেন, আপনার পরীক্ষাটা গতকালকে শেষ হয়েছে, এখন আপনি এটা রেজাল্ট পান নাই। তো যেহেতু রেজাল্ট পান নাই, তো ওইটার ভ্যালু আপনি জানেন না বা ওইটার ভ্যালু আপনি এখন রাখতে পারতেছেন না। তো আপনি হচ্ছে গিয়ে এভাবে আনডিফাইন্ড ভ্যালু করতে পারবেন। তো যেহেতু এটার ভ্যালুটা পরে আসবে, সেক্ষেত্রে হচ্ছে যে দেখেন আপনি এটাকে কনস্ট্যান্ট দিয়ে ডিক্লেয়ার করলে আপনাকে একটা ইরোর দিবে। সো এই টাইপের ভ্যালুগুলোকে, যে ভ্যালুগুলো হচ্ছে আনডিফাইন্ড বা হচ্ছে গিয়ে পরে আমরা এগুলোকে আপডেট করবো, সেগুলোকে আমরা সবসময় লেট দিয়ে ডিক্লেয়ার করবো। আপনি চাইলে ভার দিয়েও করতে পারেন, কিন্তু ভার দিয়ে ডিক্লেয়ার করাটা রেকমেন্ডেড ওয়ে না। আপনি সবসময় এগুলোকে লেট দিয়ে ডিক্লেয়ার করার চেষ্টা করবেন। তো এই যে ধরেন এখন হচ্ছে গিয়ে আমার পরীক্ষা শেষ, আমি হচ্ছে গিয়ে এখনো রেজাল্ট পাইনি, সো আমি রেজাল্টটা জানি না, এটার ভ্যালু আমি এর জন্য বসাইতে পারতেছি না, এটা আমি পরে বসাবো। রেজাল্টটা পাইলে আমি এটাকে বসাই দেবো। তো এখন কিন্তু এটার ভ্যালুটা আনডিফাইন্ড হয়ে গেছে, আমি এটার ভ্যালু ডিফাইনই করিনি। ডিফাইন মানি করা হচ্ছে সেট করা, বা আমি এটাকে বলে দিইনি যে ওর ভ্যালুটা কত। যেমন ধরেন হচ্ছে আমার রেজাল্টের পরে আমার রেজাল্ট আসলো গিয়ে সাপোজ মানে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে আমি ধরলাম 4.5 আসলো বা 5 পয়েন্ট আসলো, তো আমি এটা পরে আপডেট করে দিতে পারবো, কিন্তু ওই ডেটটা আমার আসেনি। তো আমি একটা কাজ করি, এই রেজাল্টের টাইপটা একটু দেখে নিই। তো আমি এখানে কনসোল ডট লক করে নিয়ে এখানে টাইপ অফ রেজাল্ট, এটা একটু দেখি এটা কি আসে। এই দেখেন এটার মানে ডাটা টাইপটা কিন্তু আমাকে বলে দিচ্ছে ও হচ্ছে আনডিফাইন্ড। তো আনডিফাইন্ডটা খুব সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড, আমরা যখন কোনো একটা ভেরিয়েবলের ডাটা অ্যাসাইন করি না, তখন হচ্ছে ওই মানে ওই ভেরিয়েবলটার ভ্যালু থাকে আনডিফাইন্ড। তো খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা জিনিস। তো আমরা আনডিফাইন্ড কি এটা জানলাম। এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে নাল। তো নালটা কি, নালটা আর আনডিফাইন্ডের সাথে আপনি একটা খুব বড় একটা কানেকশন খুঁজে পাবেন। আমি হচ্ছে নালটা লিখি, নাল মানে হচ্ছে নাই। সহজ কথায় হচ্ছে নাল মানে হচ্ছে নাই। ধরেন আপনি হচ্ছে গিয়ে কোনো একটা জায়গায় ঘুরতে যাবেন, তো ঘুরতে যাওয়ার জন্য হচ্ছে গিয়ে আপনার লাগবে পাসপোর্ট, কিন্তু আপনার পাসপোর্ট নাই। তো সেক্ষেত্রে সেখানে হচ্ছে আপনি মানে ঘুরতে যাওয়ার জন্য আপনাকে কিছু ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্মের মধ্যে হচ্ছে গিয়ে আপনার পাসপোর্ট নাম্বার চাচ্ছে, ধরেন হচ্ছে গিয়ে পাসপোর্ট নাম্বার। এখন যেহেতু আপনার পাসপোর্টই নাই, তো আপনি এখানে কি দিবেন, সেখানে সেজন্য হচ্ছে গিয়ে আপনি এখানে নাল রাখতে পারেন। তো যে মানে যে জিনিসটার ভ্যালু নাই, এক্সিস্ট করে না, সেই জিনিসটার ভ্যালুকে আমরা নাল দিয়ে রিপ্রেজেন্ট করি। তো আমরা হচ্ছে গিয়ে সহজ কথাই যে মানে পাসপোর্ট দিয়ে একটা উদাহরণ দেখলাম। তো সিমিলার হইতে ধরেন আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললেন, এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পর আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না রাখেন, তো সেখানে আপনার ব্যাঙ্ক ব্যালেন্সও কিন্তু নালই হবে, মানেও ব্যাঙ্ক ব্যালেন্স নাই বা জিরো হবে। তো আমরা সহজ কথায় কোনো জিনিসের যদি এক্সিস্টেন্সই না থাকে, সেটাকে আমরা নাল বলি। তো আরেকটা জিনিস আমি হচ্ছে গিয়ে আনডিফাইন্ডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে দেখেন যে ওর ভ্যালুটা আমি ডিফাইন করি নাই, সেজন্য হচ্ছে গিয়ে ও আনডিফাইন্ড। আর এটার ক্ষেত্রে ওর ভ্যালুটা নাই সরাসরি। আমি একটা কাজ করি, একটা জিনিস আপনি দেখেন এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, টাইপ অফ পাসপোর্ট নাম্বার। এটা যদি আমি মানে এটা টাইপটা দেখতে চাই, ওর টাইপটা কিন্তু বলে দিবে অবজেক্ট। আচ্ছা আমার এটা হচ্ছে কি অটোমেটিক্যালি চলে আসতেছে, আমি কমেন্ট করি, দেখেন এটা টাইপটা আসতেছে কি, এটা টাইপটা আসতেছে অবজেক্ট। অবজেক্ট একটা নন প্রিমিটিভ ডাটা টাইপ, আমরা এই ব্যাপারে পরে জানবো। তো আমরা আপাতত তাহলে আমরা নালটাকে কেন প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে রাখছি, যেহেতু এটা একটা ডিরেক্ট এটা ইটসেলফ একটা ভ্যালু ক্যারি করে, সো এর জন্য আমরা নালটাকে প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যেই মানে এটাকে গণনা করি বা এটাকে ধরে নেই। তো আমরা হচ্ছে গিয়ে যখন কোনো একটা ভ্যালু থাকবে না, কোনো একটা ভ্যালুর এক্সিস্টেন্স নাই,
তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা এটাকে নাল হিসেবে রাখতে পারি। তারপরে হচ্ছে যে আরেকটা যে ডাটা টাইপ, এটা হচ্ছে সাইম্বল ডাটা টাইপ। এই সাইম্বলটা আসলে খুব একটা ইউজ হয় না, আমি তারপর হচ্ছে গিয়ে আপনাদের দেখাই। আপনারা পরে যদি দেখে হচ্ছে সারপ্রাইজ যেন না হন, এটা কি, এটা তো আমি কোনোদিন দেখিই নেই। এর জন্য হচ্ছে আমি আপনাদের এটা একটা আইডিয়া দিই। সাইম্বলটা হচ্ছে গিয়ে এটা একটা সবসময় একটা ইউনিক ভ্যালু ক্রিয়েট করে। যেমন ধরেন হচ্ছে আপনার আমি হচ্ছে আইডি রাখি, আইডির মধ্যে এই যে সাইম্বলের মধ্যে আমি হচ্ছে এখানে বলে দিলাম যে এটা একটা আইডি। এখন হচ্ছে গিয়ে আমি ধরেন এই যে সাইম্বল আমি যে ইয়েটা রাখছি, এটার ভ্যালুটা যদি আমি দেখতে চাই, এটার ভ্যালুটা কিন্তু আমি তাহলে দেখতে পাবো না। কনসোল ডট লগ, এটা ভ্যালুটা মানে দেখার জন্য আমাকে অনেক কিছুই করতে হবে। আমি হচ্ছে আপাতত হচ্ছে কি আমি আপনাকে এই সাইম্বল টাইপটার আউটপুটটা একটু দেখাই। দেখেন এটা সাইম্বলের মধ্যে এটা সাইম্বলটা হচ্ছে আইডি। এটা মেইনলি ইউজ হয় কি ইন্টারনাল পারপাসে, যখন হচ্ছে বিভিন্ন স্টেট ম্যানেজ করার জন্য, বা যখন কোনো একটা মানে ভেরিয়েবলের নাম বা হচ্ছে গিয়ে ভ্যালু কনফ্লিক্ট করে, ওই কনফ্লিক্টটাকে এড়ানোর জন্য হচ্ছে গিয়ে সাইম্বলটা ইউজ করা হয়। এই জিনিসটা হয়তো বা আপনাদের অনেকেরই মাথার উপর দিয়ে চলে যাচ্ছে আপাতত এই জিনিসটা, মানে আপনি জাস্ট দেখে রাখেন, আপনার বুঝতে হবে না এই জিনিসটা, মানে লাগে না বলতে গেলেই চলে। আমি এটার একটা ছোট্ট এক্সাম্পল দিই। যে ধরেন আইডি, এখন হচ্ছে আপনার এনআইডি, ন্যাশনাল আইডি কার্ডও আমি হচ্ছে এই যে সাইম্বল দিলাম। সাইম্বল দেওয়ার পরে এটার মধ্যে আমি আইডি রাখলাম। দেখেন দুইটার ভ্যালু কিন্তু সেম, দুইটার এই যে আইডি আর এনআইডির ভ্যালু কিন্তু সেম, কিন্তু দুইটা কিন্তু তারপরও সেম না। যে আইডি আমি এটাকে সেম কিনা এটা বোঝানোর জন্য এই যে এনআইডি দিলাম, যদি সেম হয় তাহলে আসবে ট্রু। দেখেন এই যে এইটাকে আমি আপাতত কমেন্ট করে রাখি, এই যে এটাকে আমি আবার রান করতেছি, এই যে দেখেন ফলস। এর কারণটা কি, দুইটার মধ্যেই তো একই জিনিস আছে, তাহলে এই দুইটা আলাদা কিভাবে, দুইটা সেম না কেন? এই যে তিনটা ইকুয়াল দিয়ে বা দুইটা ইকুয়াল দিয়ে আমরা হচ্ছে জিনিসটা সেম কিনা বুঝি। তো আমরা হচ্ছে গিয়ে দুইটার ভ্যালুকে কম্পেয়ার করে দেখলাম যে এই আইডি আর এনআইডি এই দুইটার ভ্যালু কি সেম, কিন্তু ও বলতেছে না সেম না। কেন বলতেছে? কারণ এই যে আমরা শুরুতেই বললাম যে সাইম্বলটাকে হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন আলাদা আলাদা মানে ইউজ কেসে ইউজ করি, যেখানে হচ্ছে কি আমাদের মানে ভ্যালুগুলো যেন কনফ্লিক্ট না করে, সে কেসগুলোতে আমরা হচ্ছে গিয়ে এটা আপনারা সামনের দিনগুলোতে দেখবেন যে যখন ওই যে গ্লোবাল স্টেটে আপনি ডাটা রাখবেন, তখন হচ্ছে গিয়ে অনেক লাইব্রেরি বা অনেক ইয়ে হচ্ছে গিয়ে এই সাইম্বল ডাটা টাইপটাকে ইউজ করে, যেন হচ্ছে গিয়ে একটা কি এর সাথে আর একটা কি এর মানে কনফ্লিক্ট না হয়। এইটার হচ্ছে গিয়ে আবার আপনি যখন প্রিমিটিভ ডাটা নন প্রিমিটিভ ডাটা টাইপ শিখবেন, তখন দেখবেন যে এইটা দিয়ে হচ্ছে গিয়ে অনেক সময় অনেক অবজেক্টে অনেক ডাটা হাইড করা হয়। যাই হোক, মানে এই যে আমরা যে এই জিনিসটা দেখলাম, আমরা একটা কাজ করি, আমরা এই যে নেম নামে যে ভেরিয়েবলটা আছে এটাকে একটু নিয়ে আসি জিনিস দেখার জন্য। আমার নেমের মধ্যে আমি কি রাখছিলাম ভ্যালু, আমি নেমের মধ্যে ভ্যালু রাখছিলাম তুষার। তো দেখেন কি হয়, আমি এটা যদি এখন রান করি, দেখেন ও বলতেছে তুষার, মানে নেমের ভ্যালু তুষার আর আমিও দিছি তুষার, মানে তুষারের সাথে তুষার কম্পেয়ার করতেছি, দুইটাই তো সেম জিনিস, এর জন্য বলতেছে হ্যাঁ দুইটাই সেম ইকুয়াল, দুই পাশে ইকুয়াল আমার, এর জন্য এটা ট্রু। কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বলে নাই, এই জিনিসটা ও তখন বলে নাই। এর কারণ হচ্ছে ও সবসময় হচ্ছে একটা মানে ইউনিক ভ্যালু ক্রিয়েট করে। এই যে এই সাইম্বলটা সবসময় হচ্ছে একটা ইউনিক আইডেন্টিফায়ার বা একটা ভ্যালু ক্রিয়েট করে, যার জন্য মানে সেম নামে আপনার যদি সাইম্বল থাকেও তাহলে হচ্ছে কি একটার সাথে মিলবে না। যাই হোক, এখন আসি গিয়ে বিগ ইন্টিজার আসলে একটা এই যে নাম্বার আমরা শুরুতেই যেটা দেখছি নাম্বার, এই নাম্বারেরই একটা বলতে পারেন সাবসেট বা ওইটারই একটা অংশ বিশেষ। এটা দিয়ে অনেক বড় বড় নাম্বারগুলোকে আমরা স্টোর করি, যেমন হচ্ছে ধরেন বলতে পারেন যে মানে অনেক বড় বড় নাম্বার যেগুলো হচ্ছে ব্যাংকিং সেক্টরে বা হচ্ছে গিয়ে সাইন্টিফিক মানে কাজে হচ্ছে ইউজ করা হয়। যেমনটা হচ্ছে আপনি কনস্ট্যান্ট, আমি যদি বলি যে এটা কেমন হইতে পারে, বিগ নাম্বার বিগ নাম্বারের মধ্যে আমি বলতে পারি যে এটা এই যে নাম্বার লিখি, এই নাম্বার কনস্ট্রাক্টরের মধ্যে এই যে দেখেন ম্যাক্স সেফ ইন্টিজার, এটা নামই হচ্ছে বিগ ইন্টিজার। তো এটা মানে সর্বোচ্চ নাম্বার যেটা সেফ, ওইটাকে দেখার জন্য আমি এটা এই ভ্যারিয়েবলটাকে লিখলাম। এখন হচ্ছে আমি এটার কনসোল লগ করে দেখতে চাচ্ছি, কনসোল ডট লগ, এই দেখেন বিগ নাম্বার। এটা যদি আমি এখন দেখি,
এটার ভ্যালুটা দেখছেন কত বড়। তো এটা হচ্ছে সব থেকে মানে হাইয়েস্ট হচ্ছে গিয়ে সেফ ইন্টিজার। সেফ আনসেফ এই জিনিসগুলো আমরা জানবো পরে। আমরা হচ্ছে গিয়ে যে আমি আর একটা কাজ করি, মিন নাম্বার মিনিমাম যেটা, এই যে মিন নাম্বার, এখানে হচ্ছে কি আমি ধরেন একটা ইয়া রাখি, সেটা হচ্ছে যে নাম্বার ডট মিন। এখন হচ্ছে আমি এটাকে যদি দেখতে চাই, এখন ধরেন এটা কিন্তু ওই সেম ভ্যালুটাই আসবে কিন্তু মাইনাসে, দেখছেন মাইনাস আসছে। তো এটা হচ্ছে মানে এই যে এত বড় বড় যে নাম্বার, এতগুলো যে ডিজিট, এর জন্য এটাকে হচ্ছে বিগ ইন্টিজার বলে। এটা নাম্বারেরই একটা অংশ। তারপর আমি এক্সপ্লিসিটলি এটাকে বললাম কারণ এটা আসলে খুব স্পেশাল ইউজ কেসে হচ্ছে এটার ইউজেস হয়। তাছাড়া হচ্ছে গিয়ে মানে আপনি যদি এটা টাইপটাও দেখতে চান, এই যে ধরুন আমি কোনো একটা কাজ করি, টাইপ অফ ভেরিয়েবল, আমি এখানে হচ্ছে গিয়ে যে বিগ নাম্বার, এইটা যদি আমি প্রিন্ট করতে চাই, লাইনটাকে শেষ করে দিলাম, এই দেখেন, দেখছেন? আচ্ছা আমি তো ভুল করছি কোথায়, দেখতেই পাচ্ছেন। টাইপ অফ দিয়ে দিই, এখন দেখেন এটা কিন্তু আলটিমেটলি একটা নাম্বারই। তো তারপর হচ্ছে এটাকে মানে আলাদা করে ইয়া করা হয় এর জন্যই, মানে আলাদা করে জিনিসটাকে দেখানো হয় এর জন্যই যে এটা অনেক বড় বড় নাম্বার স্টোর করার জন্য, যেটা হচ্ছে সাইন্টিফিক ইউজ কেসে বা হচ্ছে গিয়ে অনেক বড় বড় ব্যাংকিং সেক্টরে হচ্ছে এই জিনিসটাকে ইউজ করার জন্য। তখন হচ্ছে গিয়ে সর্বোচ্চ আপনি কত নাম্বার রাখতে পারবেন সেফলি, এই জিনিসগুলোকে বোঝানোর জন্য হচ্ছে কি আমরা এই বিগ ইন্টিজারটা ইউজ করি। এটা খুব বেশি একটা আপনার দরকার পড়বে না, কিন্তু জিনিসটা দেখে রাখেন, হয়তো বা কখনো মানে লাগলেও লেগে পড়তে পারে। তারপর আরেকটা জিনিস আছে বিগ ইন্টিজারের মধ্যে, আমি শর্ট করেই লিখলাম ইনফিনিটি নাম্বার, সেটা হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি ইনফিনিটি জিনিসটা কি, এই যে ধরেন আমি ইনফিনিটিকে যদি প্রিন্ট করি, এই দেখেন এটাও কিন্তু একটা নাম্বার। এটা কিন্তু এটার ভ্যালু কিন্তু ইনফিনিটি, মানে এটা অসীম, এটার কোনো শেষ নাই। আমি ধরেন এটার ভ্যালুটাই এখন যদি একটু দেখি, আমি সরাসরি ভ্যালুটাই টাইপ অফ জিনিসটা তুলে দিলাম, এই দেখেন এটার ভ্যালু হচ্ছে ইনফিনিটি, মানে ওর কোনো ভ্যালু শেষ নেই। ও আজীবন ধরে ধরেন যে আমরা একটু আগে কত বড় বড় নাম্বার দেখছি, এগুলো ধরেন তো এটার তো একটা লিমিট আছে, এখানে গিয়ে জিনিসটা থামছে, বাট ওটা তো আজীবন চলতেছেই। তো এটা ইনফিনিটির ক্ষেত্রে আবার এটা কিন্তু পজিটিভ মাইনাসও হয়। ধরেন যে মাইনাস একদম এখন হচ্ছে মানে নেগেটিভ ইনফিনিটি। আমি ধরেন নেগেটিভ ইনফিনিটি যদি এখন দেখতে চাই, এটাকে দেখি, এই যে দেখেন এই যে নেগেটিভ ইনফিনিটি। তো এইটা হচ্ছে গিয়ে আমরা বলতে পারি এটা একটা নাম্বারেরই একটা টাইপ, কিন্তু এটা হচ্ছে ইনফিনিট। এটা মানে কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন যে কিছু কিছু ক্যালকুলেশনের ক্ষেত্রে যে ক্যালকুলেশনের কোনো শেষ নেই, এটা হচ্ছে গিয়ে যে ধরেন যে পাই, আপনারা যারা সায়েন্সে পড়ছেন বা হচ্ছে পাইয়ের ব্যাপারে জানেন, পাইয়ের ভ্যালু তো ইনফিনিটি, কিন্তু আমরা একটা ধ্রুবক হিসেবে ধরে নেই, যেমন হচ্ছে 3.14114116, এটাকে আমরা ধরে নিই, কিন্তু এটার ভ্যালু কিন্তু আসলে 15 পরে এটা মানে চলতেছে, এটার কোনো শেষ নেই, এটা অসীম। তো আমরা ইনফিনিটিও হচ্ছে একটা নাম্বার টাইপে, কিন্তু এটা এটা অ্যাকচুয়ালি একটা অসীম জিনিস। তো আমরা হচ্ছে গিয়ে এইখানে যে নাম্বার টাইপ যে ডাটা টাইপগুলো আছে প্রিমিটিভ, সবগুলোর ব্যাপারেই জানলাম। আপনারা প্রত্যেকটা ডাটা টাইপ হচ্ছে গিয়ে নিজেরা একদম উঠায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে বিভিন্ন জিনিস একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করবেন, কি কি আছে কি কি নাই। আপনারা হচ্ছে বিভিন্ন ডাটা রেখে রেখে অবশ্যই এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। এই ভিডিওতে এই পর্যন্তই।